মার্কসের প্রিয় সাহিত্যিককে এই নিয়ে অনেক বিতর্ক হয়, তর্ক হয়। কারণ আপনারা সকলেই জানেন, কাব্যগ্রন্থ হোক, উপন্যাস হোক, নাটক হোক, মার্কস ভীষণভাবেই যে কোনো সাহিত্যকেই মনে করতেন যে এগুলো হচ্ছে ইতিহাসের বস্তুবাদী উপাদান। ঐতিহাসিক বস্তুবাদী উপাদান হিসাবেই তিনি সাহিত্যকে দেখতেন, এবং তার যে থিসিস, তার যে রচনা, শ্রেণী সংগ্রামের যে থিসিস বা উদ্বৃত্তমূল্যের যে থিসিস, সেই থিসিসের ঐতিহাসিক তাৎপর্য তিনি শুধু ইতিহাসের বিবর্তন থেকে নিয়েছেন এমন না, ইতিহাসকে তিনি দেখেছেন সাহিত্যের জায়গা থেকে। সেজন্য মার্কসের প্রিয় সাহিত্যিকের কথা যদি বলতে হয়, তাহলে কবি হিসাবে অবশ্যই আলঘেরি দান্তের কথা বলতে হবে। মার্কসের প্রিয় গ্রন্থ ছিল ডিভাইন কমেডিয়া। তিনি বারবার, এমনকি নিজের ব্যক্তিগত জীবনের সংকটের সময়েও তিনি ভীষণভাবেই ডিভাইন কমেডিয়া পড়েছেন বারংবার। এবং দান্তের একটি খুব দারুণ পংক্তি মার্কস বারবার বলতেন যে তুমি জানো, তার মেয়েকে চিঠি লিখে বলতেন যে তুমি জানো অন্যের দরজায় নুন খেয়ে বেড়ানোর স্বাদ কেমন। কারণ আপনারা জানেন যে মার্কসের গোটা জীবনে তাকে কখনো বেলজিয়ামে, কখনো লন্ডনে, কখনো জার্মানিতে, কখনো ফ্রান্সে নির্বাসিত হয়ে কাটাতে হয়েছে। তার প্রিয় নাট্যকার অবশ্যই ছিল শেক্সপিয়ার। এমনকি গোটা মার্কস ফ্যামিলি, মার্কস, জেনি, ফ্রান্সিসকা, গোটা মার্কস পরিবারের শেক্সপিয়ারের রচনা একেবারে কার্যত কণ্ঠস্থ ছিল, মুখস্থ ছিল। আর একজনের নাম করা যায়, তার নাম হচ্ছে বালজাক, মার্কসের খুব প্রিয় সাহিত্যিক ছিলেন। তো দান্তের রচনা সবচাইতে বেশি মার্কসকে আকৃষ্ট করেছে এদের মধ্যে।